আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমাদের ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন যে আমরা কি সম্পর্কিত ভিডিওটা করতে চাচ্ছি। তো ফার্স্ট অফ অল যে কথাটা আমি বলবো, আমাকে অনেকেই এই সম্পর্কিত ভিডিও করতে বলেছেন, প্লাস আমি ভিডিও করেছি সেগুলো কারো কার্যকারী হয়নি। আসলে এই কথাটাই বলতে আসলে 100% নয় যে কার্যকারী হয়নি। আপনাদের অবশ্যই ছবি আছে, আপনারা বুঝতে পারেননি। আসলে ছবিগুলো আপনারা যদি স্ক্রল করে একটা একটা করে খুঁজতেন তাহলে আপনারা পেয়ে যেতেন। তো আজকে আমি যে অ্যাপসটির কথা বলবো প্লাস যে সেটিংগুলোর কথা বলবো, আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। যদি না পেয়ে যান তাহলে আমার শেষে যে ট্রিক্সটি থাকবে সেই ট্রিক্সটি আপনারা ফলো করলে পেয়ে যাবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল করে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। ফার্স্ট অফ অল আমাদের যে কাজটি করতে হবে, আমরা চলে যাব আমাদের ফোন থেকে প্লে স্টোরে চলে যাওয়ার পর এখান থেকে আমরা সার্চ বাক্স দেখতে পারবো। আমরা সার্চ বাক্সের উপরে লিখবো যে ডিসডিগার। আমরা এখান থেকে ডিসডিগার লেখার পর আমরা এটাকে সার্চ করব। সার্চ করার পর আমাদের মাঝে যে প্রথম অ্যাপ্লিকেশনটা আসবে আমরা সেটাকে ইনস্টল করে নিব, অর্থাৎ আমরা এই অ্যাপসটাকে ইনস্টল করে নিব। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে লোগোটা, এই অ্যাপসটাকে আপনারা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, আমি ওপেনে ক্লিক করতেছি। ওপেনে ক্লিক করার পর এখান থেকে আপনাদের মাঝে কিছু ইন্টারফেস অ্যালাউ করতে বলতে পারে, আপনারা সেগুলোকে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার এখানে কোনো প্রয়োজন নেই, এখানে দেখা যাচ্ছে যে অ্যালাউ করতে বলতেছে না। ফার্স্ট অফ অল আপনাদের যে কাজটি করতে হবে, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন উপরের দিকে সার্চ ফর লস্ট ফটোজ, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের মাঝে এখানে দেখা যাচ্ছে যে গো টু সেটিং, এখানে আপনারা সেটিংটি অ্যালাউ করে দিবেন, অর্থাৎ পারমিশন ওকে করে দিবেন। এটা দেওয়া শেষ। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের এখানে সার্চ হচ্ছে, ফাইল আসতেছে। তো আমরা অল্প একটু কিছুক্ষণ অপেক্ষা করে দেখি আমাদের কতগুলো ফাইল এখানে সার্চ করে দিয়ে দেয়। এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার এখানে সার্চ হতে আছে, অর্থাৎ 1538 ছবি আসতেছে এবং সার্চ হতে থাকুক। আমি আপনাদের প্রসেসগুলো দেখিয়ে দিচ্ছি। ধরেন আপনাদের ছবি এসেছে, এটা ডাউনলোড করবেন কিভাবে, সেজন্য আপনাদের এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটা ঘর বাটন, আপনার ঘর বাটনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে রিকভারি, জাস্ট ফর আপনারা এখানে রিকভারির উপর ক্লিক করবেন, আপনাদের ডাউন হয়ে যাবে। এবং আপনারা যে কাজটি করবেন, আপনারা সবগুলো ছবি ভালোভাবে স্ক্রল করে দেখবেন। এখানে আপনাদের ফোনের যা ছবি থাকবে সেগুলো এখানে আসবে, প্লাস যেগুলো ডিলিট হয়ে যাবে সেগুলো আপনাদের আসবে। একটু ভালোভাবে চেক করে আপনারা ডাউনলোড করে নেবেন, অর্থাৎ রিকভার করে নেবেন। তো আশা করি আপনারা এই সেটিংটি বুঝতে পারছেন। এখন যে সেটিংটির কথা বলবো, সেম সেটিং। তো ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে, আমরা চলে যাব প্লে স্টোরে। আমরা সার্চ বক্সের উপরে ক্লিক করব। এখানে আমরা লিখবো dr.fone ফন্ট। আমরা dr.font লিখে সার্চ করব। সার্চ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে নেক্সট অ্যাপ্লিকেশনটা, আমরা এটাকে ইনস্টল করে নিব। এটা আমার ইনস্টল করা আছে, সেজন্য আমি ইনস্টল করতেছি না, আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এখানে ওপেনে ক্লিক করবেন। আমি এখানে ওপেনে ক্লিক করতেছি। ওপেনে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনারা এখানে এগ্রি করে দিবেন। এগ্রি করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে পেইড ভার্সন আপনাদের কিনতে বলতেছে। আপনারা পেইড ভার্সন না কিনেও আপনারা কিছু ছবি এখানে পেয়ে যাবেন। এখানে যে কাজটি করতে হবে, উপরে দেখতে পাচ্ছেন যে একটা ক্রসবার, আপনারা ক্রসবারের উপর ক্লিক করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ, আপনারা কন্টিনিউর উপর ক্লিক করবেন। এখান থেকে আপনাদের কোনো জিমেইল সাইন আপ করবেন না। এখান থেকে আপনারা নেক্সট বার দেখতে পাচ্ছেন, আপনারা ক্লোজবারে আবারও ক্লিক করবেন। ক্লোজবারে ক্লিক করার পর থেকে দেখতে পাচ্ছেন যে ফটোজ, ভিডিওজ, অডিওজ এবং ফাইলস, এখান থেকে আপনারা ফটোজে ক্লিক করবেন। ফটোজে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনাদের সার্চ শুরু হয়ে গেছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার ছবি চলে এসেছে। এখানে শুধুমাত্র আস্তে এগুলো স্ক্রল করে দেখবেন যে আপনাদের কোনটি ছবি হয়, এবং সেই ছবিটি আপনারা এখান থেকে এই মার্ক বাটনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে রিকভার, আপনারা রিকভারের উপরে ক্লিক করবেন। তো আমি দেখা দিচ্ছি, এটা রিকভার করে দিলে আপনাদের রিকভার হয়ে যাবে, অটোমেটিকলি আমাদের ডাউনলোড হয়ে গেছে। তো আশা করি আপনারা এই প্রসেসটা বুঝতে পারছেন। আমরা নেক্সট প্রসেসে চলে যাই। সেমভাবে আমরা আবারও চলে যাব প্লে স্টোরে চলে যাওয়ার পর আমরা সার্চ বক্সে লিখবো ডুম পেসার। আমরা এখানে লিখে এই অ্যাপসটাকে আমরা সার্চ দিব। সার্চ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে নিচের একটা অ্যাপস, এই অ্যাপসটা লোগো দেখেন, এই অ্যাপসটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের লোগো আমি দেখাচ্ছি, এই অ্যাপসটার আপনারা লোগোটা ডাউনলোড করে নেবেন। এখান থেকে আপনারা ইনস্টল করে নেওয়ার পর এখান থেকে আপনারা ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস চলে আসবে। যদি কোথাও অ্যালাউ চায় আপনারা অ্যালাউ
প্রসেস দিয়ে দিবেন। তো আপনারা অবশ্যই ডাটা কালেকশন অন করে দিবেন। অন করে দেওয়ার পর এই প্রসেসগুলো করবেন। পাশাপাশি এই অ্যাপসে যে কাজটি করতে হবে, আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডিপ স্ক্যান, আপনারা ডিপ স্ক্যানে ক্লিক করবেন। করার পর আপনাদের অটোমেটিকলি আপনাদের ফটো চলে আসবে। নিচের দিকে আপনারা স্ক্রল করে দেখবেন যে আপনাদের কোনটি ফটো আপনাদের ডিলিট হয়ে গেছে। সে ফটোটি আপনারা এখান থেকে আপনার যে ফটো ডিলিট হবে সেই ফটোটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন যে রিস্টোরের উপর ক্লিক করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনারা যদি টাকা দিয়ে পেড ভার্সন কিনতে চান, এখান থেকে আপনাদের টাকা দিয়ে কিনতে হবে। প্লাস আপনারা যদি শুধুমাত্র ভিডিও দেখে যদি এটাকে ব্যাক করতে চান, এখানে আপনারা ব্যাকে অর্থাৎ ভিডিও ওয়াচ অ্যান্ড অ্যাড আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের ভিডিওটা চালু হয়ে যাবে। ক্লিক করলে আপনাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এবং ক্লোজ বারে ক্লিক করতে হবে এবং আপনাদের সেই ছবিটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আশা করি আপনারা এই 3টি টিপস যদি ফলো করেন তাহলে আপনাদের 100% এই ছবিগুলো ফিরে আসবে। আর যদি 3টি অ্যাপস দিয়ে যদি আপনাদের কোনো ছবি যদি ফিরে না আসে, তাহলে আপনারা ইউটিউব ভিডিও এই রিকভার ফটোজ এই ভিডিও আর দেখবেন না, কারণ আপনাদের অযথা সময় নষ্ট করা হবে। যেগুলো একবার ডিলিট হয়ে যায় সেগুলো কিন্তু পুনরায় ফিরে আনা অনেক কষ্টসাধ্য। যদিও বা 2-1টি 3টে 4টি 5টি অথবা 50-60টি ভিডিও অথবা অডিও এবং ফটো যদিও চলে আসে, এবং বাকিগুলো কিন্তু সম্পূর্ণভাবে চলে আসে না। তো আপনারা বুঝতে পারছেন। তো আপনারা যদি এই 3টি অ্যাপসেও যদি খুঁজে না পান, তাহলে আপনারা কোনো প্রকার অ্যাপসে এবং কোনো ভিডিও দেখবেন না। এবং আপনারা যদি পারেন তো অটো রিকভারি কোনো অ্যান্ড্রয়েড কম্পিউটার দোকান থাকে, তো অবশ্যই আপনারা সেখানে চলে যাবেন, গিয়ে সেখান থেকে আপনারা রিকভার করে নিতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটন অল করে দিবেন। তো দেখা হচ্ছে সামনের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।